আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি তোমাদের জন্য একটা আমার পার্সোনাল একটা রিভিউ লাইভ নিয়ে। হ্যাঁ, তো সবাই আস্তে আস্তে জয়েন করো। জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে পরেই বলছি, ততক্ষণ আমি লাইভটা শেয়ার করে দেই। হ্যালো সাদিয়া আপু, মনির হাতি আপু কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো সঞ্জানা শিমু আপু, জোবেদা বেগম মিশা আপু, হ্যালো। হ্যালো শামিমা নোর আপু, কি অবস্থা? আদিলা, নিকা আপু, সাদিয়া, মিম আপু সবাই জয়েন করে ফেলছো। আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করব, দেন হচ্ছে তোমাদের সামনে আমি আমার রিভিউটা দিব। সেটা হচ্ছে আজকে আমি যেটা রিভিউ নিয়ে তোমাদের সামনে আসছি, এটা হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্টের রিভিউ। সো মাঝখানে যেটা হচ্ছিল যে তোমরা অনেকে হেয়ার কেয়ার রুটিন শেয়ার করতে বলছিলে, অ্যান্ড হেয়ার ড্যামেজ যাদের তারা কি করবে এই সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করছিলে এবং জানতে চাচ্ছিলে। তাই আজকে চিন্তা করলাম যে রিসেন্টলি আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি আমার ড্যামেজ হেয়ারের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমার হেয়ারের যে ব্যাপার স্যাপার যে কাহিনী সব কিছু আজকে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? ফার্স্ট কমেন্ট নিয়ে ঝগড়া লেগে গেছে সঞ্জানা শিমু আপু। আচ্ছা, আমার রান্নার টাইমে তুমি অনলাইন আসছো, এটা কোনো কথা? কি রান্না করতেছো? আয়শা সিদ্দিকা, ইমলি আপু, হাই আপু। আচ্ছা, আমি লাইভ এখনো শেয়ার করতে পারি নাই, দেখছো? কোনো কথা হলো এটা? আমার গলা একদম ভেঙে গেছে। নথ এটা আমি আসি নিউ নিয়েছি, দেখেন লকেটটা। অ্যান্ড হচ্ছে এই নথটা ফ্রম মায়াবী ক্রিয়েশনস, আমার ফেভারিট পেজ, যেখান থেকে আমি অলওয়েজ আমার নথের কালেকশন, নোজ পিনের কালেকশন পারচেস করি। অ্যান্ড এটা হচ্ছে একটা সিলভারের। হ্যাঁ, এতদিন তো গোল্ডের অনেক পরলাম, আজকে সিলভার পরেছি। একটু জানাও কেমন লাগছে এটা পরে। আপু আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, সব কিছু পরে আগে তোমরা বলো যে কালকে কার কি প্ল্যান, কে কে বাসায় থাকবা। আমি এখন পর্যন্ত ইউটিউবে ফাল্গুনের টিউটোরিয়াল আপলোড করতে পারি নাই, শ্যুট করেছিলাম বাট এডিট করতে পারি নাই। সো আমি চিন্তা করছিলাম কালকে দিব। কালকে দিলে কি তোমরা কেউ দেখবা নাকি দিব না? আমাকে একটু বলো। আমার অনেক দুঃখ লাগতেছে, সবাই টিউটোরিয়াল শেয়ার করে ফেলছে, আমি করি নাই। তো অ্যাকচুয়ালি আমার ভিডিও এডিট করা হয় নাই, এই কারণে আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারি নাই। তো কালকে যদি ভিডিওটা আপলোড করি, তোমরা কে কে দেখবা? তোমার স্কার্ফ পর তোমরা সাবস্ক্রাইব করো, পেয়ে যাবা। আমি চ্যানেলের নেম দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলে। তাহলে এই যে নামটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে হচ্ছে কমেন্ট পড়ো না। তাবাসসুম জাহান আপু এই যে পড়ছে, আপু হেয়ার ফলের জন্য কোনো ভালোভাবে। আচ্ছা, হেয়ার ফলের জন্য ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে, প্রথমেই হেয়ারে তোমরা অয়েল মাসাজ করবা। সেটা হচ্ছে নারকেল তেল, ক্যাস্টর অয়েল মিক্স করে, পারলে নারকেল তেলটাকে হালকা একটু গরম করে নিবা, একদম সহনীয় মাত্রায়। যাদের চুল অনেক পড়তেছে অ্যান্ড অনেক ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে আমি এটা বলবো। আর চাইলে তোমরা অনেক পেজ আছে, কিছু অর্গ্যানিক হেয়ার অয়েল পাওয়া যায়। আমি আমার ফেভারিট হেয়ার অয়েলের পেজ হচ্ছে বিউটি কেয়ার, ওখান থেকে আমি হেয়ার অয়েল পারচেস করি অলওয়েজ। আদারওয়াইজ আমি হচ্ছে নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েলটা মিক্স করে পুরা স্ক্যাল্পে মাসাজ করে নেই। আর চেষ্টা করবা 100% অর্গ্যানিক নারকেল তেল ব্যবহার করার, যেটা তোমরা পাবা হচ্ছে একটা পেজে। পেজটার নামটা আমি পরে দিয়ে দিব না, আমার এখন আপাতত মনে পড়তেছে না। তাজেজ, হ্যাঁ সরি, তাজেজে তোমরা 100% অথেন্টিক একটা পিওর নারকেল তেল পাবা। একটু আপু আমার গাল পেন্টকে নিয়ে কোথায় কোথায় যাব বলে দাও। আপনার গাল পেন্টকে নিয়ে আপনি কোথায় যাবেন, এটা আপনি গাল পেন্টকে জিজ্ঞেস করেন ভাইয়া, এটা বেটার হবে, তাই না? তুমি দিও। তো নারকেল তেলটা দিয়ে ভালো মতো মাসাজ করে, তেলটা কখনো 1 ঘন্টার বেশি রাখবা না। আর অনেকে আছে যেটা করে একদম চুপ চুপ করে তেল দেয়, একদম দেখা যায় যে পুরা মাথা ভরে তেল দেয়, একদম বেয়ে বেয়ে পড়তে থাকে। এইভাবে কখনোই হেয়ার অয়েল দিবা না। হেয়ার অয়েল দেওয়ার নিয়ম কিন্তু যতটুকু তোমার হেয়ারের গোড়া নিতে পারবে ততটুকুই, বেশি ব্যবহার করার দরকার নাই। আমি অলওয়েজ আছি তোমার টিউটোরিয়াল দেখতে। আচ্ছা আচ্ছা, ধুর আমি আজকে লেট করে ফেলছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো হেয়ার অয়েল অনেকে মনে করো যে ইচ্ছা মতো দিলাম হয়ে গেল, এটা আসলে করা উচিত না। হেয়ার অয়েল সবসময় অল্প ব্যবহার করবা। হেয়ার অয়েলটা মাসাজ করবা মিনিমাম। আঙুলের যে টিপসগুলো আছে এগুলো কিন্তু তোমার আমাদের ফেসের জন্য এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, ইভেন আমাদের স্ক্যাল্পের জন্য এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। আমরা যেরকম ফেসে স্ক্রাবিং করি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য, ডেড সেলস রিমুভের জন্য, হেয়ার অয়েল মাসাজেও কিন্তু তোমার স্ক্যাল্প
স্ক্যাল্প থেকে একটা ব্লাড সার্কুলেশন ক্রিয়েট হয় এবং তোমার এই আঙুলের যে টিপসগুলোর ম্যাসাজ হয়, ওই ম্যাসাজটার কারণে কি হয়, আশরাফি মিমাপু গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ডের কথাই বলতেছে, উনি লেখছে গার্লপেট। তো হেয়ার অয়েল, হ্যালো মুক্ত বুবু কি অবস্থা, লিপস্টিক কোনটা দিছে, টিউটোরিয়াল দেখবা কালকে তাহলে বুঝতে পারবা কোন লিপস্টিক দিছি। তো একটু সময় বের করে আমার টিউটোরিয়াল যদি কালকে কেউ না দেখছো, আমি বৈশা বৈশা কান্না করবো, কালকে আমারও অ্যানিভার্সারি বাই দ্য ওয়ে। তো হেয়ার অয়েলটা যখন ম্যাসাজ করবা, ম্যাসাজ করার পরে যেটা করবা, মিনিমাম তেলটা দেওয়ার পর 15 মিনিট মাথাটাকে ম্যাসাজ করবা, মাথার চুলগুলোকে সামনে ফালাই দিবা, মাথাটাকে এভাবে নিচু করে দেন, এইভাবে করে ম্যাসাজ করবা পিছন থেকে সামনের দিকে। তাহলে কি হবে, তোমার হেয়ার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, চুল পড়ার মাত্রাটা কমে আসবে। ইভেন তোমার স্ক্যাল্পে যদি খুশকির সমস্যা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকের মেকআপটাই তো কালকে শেয়ার করবো, কালকে শেয়ার করবো আমার চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবো, আমি চ্যানেলের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা মনে করো চুলের একদম অনেক যত্ন লাগে, আসলে হ্যাঁ চুলের যত্ন অনেক লাগে, যেটা আমি সময় পাই না পার্সোনালি, 1 মাস তেল দিলে 2 মাস দেই না, বাট টু বি ভেরি অনেস্ট আমার চুল ছিল কালার্ড হেয়ার, আমি মানে এমন কটকইটা একটা রং করছিলাম চুলের, পুরা মানে বার্ন করে ফেলছিলাম। তোমরা মেবি ব্র্যান্ডটা চিনবা, টফকের একটা কিছু হবে মেবি, ওই ব্র্যান্ডের একটা কালার। অয়েল স্কিনের জন্য কোন সিরামটা ভালো আপু? এখন তো হেয়ার কেয়ার বলতেছি, একটু পরে হচ্ছে স্কিন কেয়ার নিয়ে চলে আসবো। আপু এতে ভালো বডি স্ক্রাবের নাম বলো। বডি কেয়ার আর স্কিন কেয়ারটা আমি একটু পরে দেখাবো। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি আপু আমি দেখবো ইনশাল্লাহ। আমাকে নথে ভালো লাগে, আই নো আমাকে নথে ভালো লাগে, আমার ফেসটা বড় এই কারণে নথে বেশি ভালো লাগে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে হেয়ারের মধ্যে, আমার চুল ছিল কালার করা, আমার চুল প্রচন্ড ফ্রিজি, এখন হয়তো দেখে বুঝতেছো যে আমার চুল সিল্কি সফট, বাট মাঝের মধ্যে যেটা হয় আমার চুল প্রচন্ড প্রচন্ড মানে ফ্রিজি হয়ে যায়, এতটা ফ্রিজি লাগে দেখতে রাগ উঠবে, মানে এখান দিয়ে এরকম আঁকড়ু পাকড়ু হয়ে থাকে, আর মাঝে মধ্যে কুচকে কুচকে হচ্ছে গিয়ে কেমন যেন হয়ে থাকে। হ্যাঁ প্রায় সময় আমার আমার কিন্তু কোনো শ্যাম্পু ভালো মতো স্যুট করে না, যাদের ফ্রিজি হেয়ার তাদের শ্যাম্পুগুলো সবসময় প্যারাবেন ফ্রি থাকতে হয়, সালফেট ফ্রি থাকতে হয়, বাট বাংলাদেশে কি বলে প্যারাবেন সালফেট দিয়েই হচ্ছে সব শ্যাম্পুর মধ্যে বানানো হচ্ছে, মানে থাকে বাট বলে যে নাই, এরকম সব শ্যাম্পু। তো মাঝখানে হচ্ছে আমি ট্রাসেমিটা ইউজ করছিলাম, এখন কি যেন একটা শ্যাম্পু দিচ্ছি, শ্যাম্পুটা মোটামুটি ভালো, আমি নামটা এখন পর্যন্ত শিওর না, মনে নেই। তো যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে এইটা, জানা এটা কে কে ইউজ করছো বলো। এটা তো আমার মানে নাও এ ডেজ এটা আমার ফেভারিট প্রোডাক্ট হয়ে গেছে, তেল না দিলেও আমার এটা দিতে হবে, মানে এটা তেলের কাজ করে না যদিও, বাট অ্যাকচুয়ালি হয় কি, তুমি যখন তেল দিবা, তেল দিয়ে শ্যাম্পু করার পর তোমার চুলটা যখন ঝরঝরা লাগে, এটা কাইন্ড অফ ওরকম। যেহেতু আমি হচ্ছে গিয়ে খুবই অলস একটা মানুষ, চুলের যত্ন আমার খুব কম করা হয়, খুবই কম করা হয়, স্কিন কেয়ার করা হয় খুব, হেয়ার কেয়ার আমি করি না বলতে পারো। বাট এটা আসার পর থেকে, শ্যাম্পু করার পর থেকে, আমি যখন থেকে সপ্তাহে এটা একবার ইউজ করি, পুরো সপ্তাহে আমার হেয়ার কিন্তু একদমই ফ্রিজি হয় না। নথটা কোথেকে নেওয়া, এটা মায়াবী ক্রিয়েশনস, মায়াবী ক্রিয়েশনস লেখো, আমার পিকচার দেওয়া তাদের পেজে, অলওয়েজ তাদের থেকে অনেক অনেক নথ অ্যান্ড নো স্পিন নেই, তাদের পিকচার প্রোফাইলে আমার ছবিই দেওয়া। চোখগুলো অনেক বেশি ভালো লাগে তাই। আচ্ছা ভাই দাও, আজকে তোমাদের লেন্স পরে আমি আসি নাই, তো তোমরা অনেকে জিজ্ঞেস করো লেন্স ছাড়া আই মেকআপ করলে কেমন লাগে, যদিও ফেড হয়ে গেছে আই মেকআপটা, বাট স্টিল কেমন লাগতেছে বলো তো, লেন্স ছাড়া তো ভালোই লাগতেছে। সো এমন না যে লেন্স পরতেই হবে, বাট লেন্সটা আমরা পরি কেন, আমার চোখটা একটু হুডেড ছোট, লেন্স পরলে আমার চোখটা একটু বড় লাগে। রিবন্ডিং হেয়ারের জন্য এই যে আমি আজকে এটা নিয়ে আসছি, এটা হচ্ছে যাদের হেয়ার ড্যামেজ। আপু স্ট্রেচ মার্ক কিভাবে যাবে? আপু আমি বলে দিব, বডি কেয়ার করব যখন তখন বলে দিব, এখন তো হেয়ার কেয়ারে, তখন তুমি আমাকে ইনবক্স করে দিও তাহলেও বলতে পারবো। এমডি হামজা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, শেয়ার ডান। নুরাঞ্জল আপু, আপু তুমি তোমার প্রোফাইল চেঞ্জ করলেই আমি আর তোমাকে বুঝতে পারি না। এই যে এটা হচ্ছে তোমার প্রো ফাইবারটা, এটা তোমাকে কি করবে, এটার প্রাইস হচ্ছে মাত্র 399 টাকা। হ্যাঁ, এটা যেটা করে, তোমার যাদের অনেক বেশি ড্যামেজ হেয়ার, চুলে একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চুল প্রচণ্ড ফ্রিজি, তারা হচ্ছে এটা ইউজ করবা। বউ তোমাকে নথে ভালো লাগে বেশি, জানানো আমি নতুন নাক, জানো না আমি নতুন নাক ফুটেছে তাই নথ পরবা, নথ পরলে সুন্দর লাগে। তো এটা হচ্ছে তোমার, এটা কিভাবে ইউজ করতে হয়, আগে চুলে শ্যাম্পু করবা, শ্যাম্পু করার পরে তোমরা যেটা করবা, ভেজা চুলটাকে পানিটা আস্তে আস্তে চেপে চেপে ফালাই দিবা, পানিটা হাত দিয়েই চাপ দিয়ে ফালাই দিবা, দেন
চুলের মানে স্ক্যাল্পে লাগাবা না, এটা কিন্তু স্ক্যাল্পে না, হাতের মধ্যে আগে নিয়ে এভাবে ক্রিমের মতো করে এই যে এইভাবে করে হেয়ারের এই গোড়া থেকে ধরে এইভাবে করে, এটা আমার হেয়ার মনে করো, এটা হচ্ছে গিয়ে এইভাবে করে মাসাজ করে 10 মিনিট রাখবা। 10 মিনিট রেখে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবা। মানে ট্রাস্ট মি, পার্লারে গিয়ে তোমরা যে হেয়ার স্পা করে আসো এটা তার থেকে কোনো অংশে কম না। এটা একদমই রিজনেবল প্রাইস, অনেক অল্প প্রোডাক্ট লাগে। আর যাদের চুল একদম কোমর পর্যন্ত বা কোমর ছাড়িয়ে, তাদের মনে হয় এটা 2 চামচের মতো লাগে। আদারওয়াইজ তোমার চুল যদি আমার মতো এতটুকু হোক আর এতটুকু হোক না কেন, তাদের জন্য অল্প প্রোডাক্টই যথেষ্ট। কারণ এটা তোমার স্ক্যাল্পের জন্য না, এটা টোটালি তোমার হেয়ারের উপরে যে আমাদের চুলের যে উপরে ড্যামেজ জায়গাগুলো থাকে, যে জায়গাগুলো রুক্ষ থাকে, এই জায়গাগুলোকে ঠিক করে, এই জায়গাগুলোকে রিপেয়ার করার জন্য হচ্ছে এই এটা এটাকে তোমরা স্পা ক্রিমও বলতে পারো। তুমি আমার কমেন্ট পড়ো না। আচ্ছা, SMS কে আমি স্পা পড়তেছি, দেখছো? এটার রিভিউ দেখার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার রিভিউ আমি অনেকদিন দিব দিব করে, এটা আমি যখন নিছিলাম তখন কিন্তু এটার পিকচার আমি শেয়ার করি নাই, কারণ আমি আসলে আগে দেখতে চাচ্ছিলাম এটা কেমন নিজের চুলে অ্যাপ্লাই করে। তো এটা আসলে কি বলবো, এটা নেয়ার পর থেকে আমি অনেক দিন পর্যন্ত ইউজ করছি। ইউজ করার পরও আমার অনেকটা রয়ে গেছে প্রোডাক্ট। হ্যাঁ, আর এমনি উইন্টার একটু ফাঁকিবাজি করে গোসল করা হয়। তো যাই হোক, শ্যাম্পু করার পরে কন্ডিশনার দিবা না। হ্যাঁ, কন্ডিশনার যেদিন এটা ইউজ করবা সেদিন কোনো কন্ডিশনার দিতে হবে না, সেদিন কোনো কন্ডিশনার দিবা না। শুধুমাত্র তোমার চুলের এই যে এখান থেকে তোমার স্ক্যাল্পের থেকে এতটুকু অংশ বাদ রেখে চুলের এই গোড়া থেকে এভাবে করে ধরে পুরা চুলে লাগাবা। হ্যাঁ, কালকে তোমার মতো আপু, কালকে তোমার মতো অ্যানিভার্সারি। ও আচ্ছা, হ্যাঁ কালকে আমার অ্যানিভার্সারি। আপনি কি মুখে লাগার অনেক ভালো লাগছে। মেকআপ লাগাই ভাইয়া। আচ্ছা, মেকআপ নেমটা বলো আপু। ইরা আপু। ইরা আপু, এই যে বলছি লেট করে ফেললাম আপু। হ্যাঁ, একটু লেট করছে, সমস্যা নাই, বাট আমি আজকে যেটা নিয়ে রিভিউ দিচ্ছি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা অ্যাকচুয়ালি আমরা অনেকে স্কিপ করে ফেলি। আমরা হচ্ছে যেটা করি, কন্ডিশনার ইউজ করতে করতে আমাদের হেয়ার কিন্তু চিকন হইতে থাকে। আমাদের যে চুলের যে ইয়েটা থাকে, সেই চুলগুলো আরও আস্তে আস্তে চিকন হয়ে যেতে থাকে যদি তুমি বেশি পরিমাণে কন্ডিশনার ইউজ করো। এটা তোমরা যেটা করবা, সপ্তাহে যাদের চুল অনেক অনেক বেশি ভেঙে গেছে, অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, কালার অনেক বেশি করছো, তারা এটা সপ্তাহে 2বার ব্যবহার করবে। আর যাদের চুলে খুব বেশি সমস্যা নাই তারা এটা একবার ব্যবহার করবে। এটা অনেক দিন যাবে, অনেক দিন যাবে। এটার দাম মাত্র 399 টাকা। আর আমি কিন্তু এটা বিউটি বেসিক স্মল বিডি থেকে নিয়েছি, পেজটাকে আমি ট্যাগ করে আসছি। আর এটার প্রাইস হচ্ছে তোমার মাত্র 399। আর এটা হচ্ছে তোমার যেমন স্কিনে হাইড্রেশনের প্রয়োজন হয়, স্কিনের জন্য যেমন হাইড্রেশন প্রয়োজন, হেয়ারের হাইড্রেশনও প্রয়োজন। সো হেয়ারটাকে সফট, স্মুথ অ্যান্ড হাইড্রেটেড রাখতে কিন্তু এটা কাজ করে। আপনি এটার প্রাইস হচ্ছে 399 টাকা। আর এটা আমি নিয়েছি বিউটি বেসিক স্মল বিডি পেজটা থেকে। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে তোমার চুলের গোড়া বাদ দিয়ে শুধুমাত্র পুরা চুলের লেন্থ যতটুকু অতটুকুতে ধরে এইভাবে করে মাসাজ করে 15 মিনিট অপেক্ষা করবা ভেজা চুলে। 15 মিনিট অপেক্ষা করে নর্মাল পানি দিয়ে জাস্ট ধুয়ে ফেলবা, আর কিচ্ছু ব্যবহার করবা না। স্ট্রেচ মার্ক ন্যাচারালি কিভাবে রিমুভ করে? স্ট্রেচ মার্ক কখনো পুরাপুরি যাবে না। তুমি যদি একটা বেবির মা হয়ে থাকো সেক্ষেত্রে মিনিমাম 5-6 বছর পরে অনেকাংশে কমে আসবে, কিন্তু কোনোভাবে কিন্তু স্ট্রেচ মার্ক বডি থেকে চলে যায় না। আর শুধুমাত্র এমন না যে প্রেগনেন্ট যারা তাদেরই স্ট্রেচ মার্ক পড়ে, অনেকের বডি যারা একটু হেলদি থাকে তখনও কিন্তু স্ট্রেচ মার্ক পড়ে যায় অনেকের বডিতে। সো যেটা করতে পারো তোমরা, নারকেল তেল আর অ্যালোভেরা জেল হালকা মিক্স করে একটু একটু মাসাজ করতে পারো, মাঝে মাঝে হানি মাসাজ করতে পারো। কিন্তু এটা একেবারে চলে যাওয়ার জিনিস না, এটা ফেড হয় বাট একবারে কিন্তু চলে যায় না, এই দিকটা খেয়াল রাখবা। তোমরা অনেকে যেটা চিন্তা করো যে না একদমই চলে যাবে, এটা চলে যায় না। আমার নিজেরও আছে। পুতুল সুন্দরী, তোমার নামই তো পুতুল। আচ্ছা, এটা চুল পড়া কমানোর জিনিস না। হ্যাঁ, এটা তোমার একটা, তোমরা যেরকম চুল পড়া কমানোর জন্য হচ্ছে হেয়ার প্যাক আছে, দেন হচ্ছে তোমার হেয়ার অয়েল আছে। এটা একটা কন্ডিশনারের মতো কাজ করে, যেটা কিনা তোমার যে হেয়ারটা এটাকে হচ্ছে ড্যামেজ ফ্রি করে, চুলটাকে সফট অ্যান্ড স্মুথ রাখে। আর হাইড্রেশন দেওয়ার জন্য হচ্ছে এটা কাজ করে। তোমার হেয়ারের উপরে যে ইয়েটা যখন দেখবা এটা ইউজ করার পরে, এই হেয়ারগুলো যখন তুমি টাচ করবা, নর্মালি যখন টাচ করো অনেকের হেয়ার, যেমন আমারই তো অনেক খসখসা হয়ে যায়,
এই খসখসা ভাবটা থাকে না। আর ড্যান্ড্রফের জন্য তোমরা যেটা করতে পারো, আমলকির গুঁড়ার সাথে হচ্ছে তোমরা একটু অলিভ অয়েল, তারপর হচ্ছে একটু ডিমের সাদা অংশ মিক্স করে একসাথে তারপর হেয়ারে দিতে পারো। এটাতে স্ক্যাল্পে হচ্ছে খুশকিটা কমে যায়। নারকেল তেলটা একটু গরম করে মাসাজ করলেও কিন্তু খুশকির সমস্যাটা কমে যায়। নিমের তেল ব্যবহার করতে পারো, এগুলো ব্যবহার করলে খুশকির সমস্যাটা থাকে না। বাট উইন্টারে অনেকের হচ্ছে আমার স্ক্যাল্পে প্রচুর খুশকি হয়, আমার নিজেরও। আপু আমার অনেক হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রফের প্রবলেম আছে। ড্যান্ড্রফের প্রবলেম যাদের বেশি তাদের হেয়ার ফল হবেই। সো বেশি বেশি করে হেয়ার অয়েল মাসাজ করবা, উইকে মিনিমাম 2বার বা 3বার হেয়ার অয়েল মাসাজ করবা, হট অয়েল মাসাজ করার ট্রাই করবা। এটা ইউজ করার আগে অবশ্যই শ্যাম্পু করে নিবা। এটা ইউজ করার আগে শ্যাম্পু করবা, আর যেদিন এটা ইউজ করবে ওই দিন কোনো কন্ডিশনার ইউজ করবা না। এটা তোমার উইকে একবার ইউজ করতে হয়, উইকে একবার বা 2বার। আমি যেটা বললাম, যাদের চুলের অবস্থা বেশি খারাপ তারা 2বার ইউজ করবা, যাদের চুলের অবস্থা ভালো তারা একবার ইউজ করবা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজমি আপু অনেক ভালো আছি। আপু হেয়ার ফল কমানোর জন্য আপু হেয়ার অয়েল মাসাজ করতে হবে। তো তোমরা যারা অনেক সময় দেখা যায় যে পার্লারে যাও, আমি যেরকম আগে যাইতাম তখন হচ্ছে তারা হেয়ার ট্রিটমেন্ট করে দিত। হেয়ার ট্রিটমেন্টের নামে তারা এরকম বড় বড় ডাব্বা থেকে কি যেন ক্রিমের মতো বের করে খালি মাসাজ করতো, দেন হচ্ছে হিট দিত কতক্ষণ। হিট দেওয়ার পরে যেটা যেটা করতো, হেয়ারটাকে ধুয়ে দিত, আর মনে হতো যা কত ভালো হয়ে গেছে, চুল একদম সিল্কি হয়ে গেছে। তো এটা আসলে কি, ওরা হচ্ছে এমন কিছু ক্রিম ইউজ করে যেটার কোনো হয়তো ঠিক ঠিকানাও নাই। কারণ মোস্ট অফ দ্য পার্লারে যেটা হয়, ভালো প্রোডাক্ট খুব কমই ব্যবহার করে, ইভেন ডেটও এক্সপায়ার্ড হয়ে যায় এমন প্রোডাক্টও তারা ব্যবহার করে। আর প্রাইস এরকম দেখা যায় যে এক একটা হেয়ার স্পার প্রাইস কিন্তু 500-র উপরে, 1000-এর উপরে। সেখানে কি কি থাকে? হেয়ার অয়েল মাসাজ থাকে, একটা হেয়ার প্যাক থাকে, আর সেই সেম ভাবে একটা হেয়ার ট্রিটমেন্টের নামে তোমাকে একটা ক্রিম ব্যবহার করে দেয়। এই ট্রিটমেন্টটাই তোমরা বাসায় নিতে পারতেছো এইটা দিয়ে 399 টাকার এই যে হেয়ার ট্রিটমেন্ট ক্রিমটা দেখতেছো, এটা দিয়ে। অ্যান্ড এটার কোয়ালিটি অনেক ভালো। আমি এর আগে অনেক ধরনের ক্রিম ইউজ করছি, বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে কিছুদিন ইউজ করার পরেই। আমার চুল প্রচণ্ড ফ্রিজি। আমার চুলের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার চুল অনেক ফ্রিজি, মানে খুব এলোমেলো এলোমেলো হয়ে থাকে। চুল লম্বা হওয়ার জন্য কোন অয়েল ইউজ করব? আপু হেয়ার গ্রোথটা টোটালি ডিপেন্ড করে তোমার কিসের উপর বলবো, তোমার মানে নিজের হরমোনের উপরে। অনেকের হেয়ার গ্রোথ খুব ফাস্ট হয়, অনেকের আস্তে আস্তে হেয়ার গ্রোথ হয়। বাট তুমি নারকেল তেলটাই ব্যবহার করতে পারো। ক্যাস্টর অয়েল দিলে হেয়ার গ্রোথ দ্রুত হয়, অলিভ অয়েল দিলে হেয়ার গ্রোথটা দ্রুত হয়। বাট অলিভ অয়েলটা কখনোই স্কিনে ব্যবহার করবা না, তোমাদের ফেসে ব্যবহার করবা না, ঠিক আছে? তো এটা হচ্ছে ওইভাবেই কাজ করে। তো তোমার দেখা যায় যে তুমি এটা যদি এমন করতে পারো, আপু আমারও হেয়ার অনেক ড্যামেজ। হ্যাঁ, এটা ড্যামেজ হেয়ার। ড্যামেজ মানে তো বুঝোই, যাদের চুল অনেক উস্কো খুস্কো থাকে, অনেক ফ্রিজি থাকে, চুল অনেক রাফ হয়ে গেছে, তাদের জন্য। হ্যাঁ, হেয়ারে দেওয়ার কি হলো কতগুলো প্রতিবন্ধী, হাহা দেওয়ার কি হলো কতগুলো প্রতিবন্ধীরা এসে এসব, ওদের হাসি পাচ্ছে আমার কথা শুনে। আচ্ছা আপু, চুল লম্বা করার জন্য হচ্ছে আপু তুমি ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল খুব ভালো কাজ করে চুল লম্বা হওয়ার জন্য। আপু চুলে কালার করার পর অনেক ড্রাই হয়ে গেছে, এটা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। হেয়ার যখন ড্রাই হয়ে যায় কালার করার পর, তখন যেটা করতে হয়, বেশি বেশি করে নারকেল তেলটা দিতে হয়। আর এটা তুমি উইকে 2বার ব্যবহার করবা, শ্যাম্পু করার পরে। শ্যাম্পু করার পরে পুরা চুল ভেজা পানিটাকে ফেলে দেন হচ্ছে চুলটার মধ্যে মাসাজ করে নিবা, স্ক্যাল্পে মাসাজ করবা না। নিলয় ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা দেন কি করবা, 15 মিনিট বা 10 মিনিট রাখবা, যতক্ষণ তোমার রাখার ইচ্ছা হয়। তুমি চাইলে একটা টাওয়াল দিয়ে কিছুক্ষণ প্যাঁচায় রাখতে পারো চুলটাকে, যাদের ঠান্ডার সমস্যা আছে বা আছে, এতে করে তোমার বডিতে হচ্ছে পানি টানি লাগবে না। তো দেন হচ্ছে ধুয়ে ফেলবা, পানি দিয়ে ধুয়ে ফেলবা। ওই দিন আর কোনো রকমের কোনো কন্ডিশনার ইউজ করবে না। চুল অনেক সফট অ্যান্ড স্মুথ থাকে, ঝরঝরা থাকে, যেটা হয়। আমার চুলে প্রচণ্ড ফ্রিজিনেস, তো ফ্রিজিনেসের জন্য আমাকে সিরামও ব্যবহার করতে হয়। আমি কি কি করি আরেকদিন ইনশাল্লাহ বলে দিব। আজকে জাস্ট এটা সম্পর্কে মানে আমার না বললেই না, বিকজ আমি এটা ইউজ করে অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করে দিবা। আচ্ছা, মানুষের কমেন্ট দেখলে আমি শিহরিত হয়ে যাই। যাই হোক, তো পেজটাকে আমি হচ্ছে ট্যাগ করে আসছি। হ্যাঁ, পেজটার নামটা উপরে ট্যাগ করা আছে।
আর তাছাড়া হচ্ছে এটার একটা কাজ কি জানো, এটা হেয়ারে ইউজ করার পরে যেটা হয়, তুমি হেয়ারটা শুকানোর পরে বুঝতে পারবা যেদিন হেয়ার, যদি কোনো হেয়ার স্টাইলিং করো ওই দিন, লাইক অনেকে আমরা যেটা করি আয়রন করি অনেক বেশি। আপু একটা অথেন্টিক পেজের নাম বলো যেখানে মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। অনেক পেজ আমি প্রমোট করেছি অলরেডি, অনেক পেজের সাথে কাজ করি। তো আমি যতগুলো পেজের সাথে কাজ করি তার মধ্যে আমার কয়টার কথা বলবো বলো সবার, কয়টা পেজের কথা বলবো। আমি হচ্ছে যেটা করি তোমাদের সামনে সবসময় আমার পার্সোনালি যে পেজগুলা ভালো লাগে তাদের পেজের প্রোডাক্টগুলো আমি ইউজ করি। সো তোমরা আমার মেকআপ টিউটোরিয়ালগুলো দেখবা তাহলেই বুঝবা। আর আদারওয়াইজ তোমরা অনন্যাস, দেন হচ্ছে ক্লাউড শপ বিডি, বাংলা শপার্স এগুলা চেক আউট করতে পারো, মায়োস চেক আউট করতে পারো, পারফেক্টও চেক আউট করতে পারো। আপু ড্যামেজ হেয়ারের জন্য ভালো হেয়ার প্যাক কি? এই যে আপু এটা, এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবা। আর আমি হচ্ছে হেয়ার সিরাম ব্যবহার করি খাদিটা, খাদি হেয়ার সিরাম। আপু প্রেগনেন্সি অনেক চুল পড়ছে কি ইউজ করতে পারি? আপু প্রেগনেন্সিতে চুল পড়াটা এটা নর্মাল, আপনি হেয়ার কেয়ার করেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে, যারা প্রেগনেন্ট, খাওয়া দাওয়া বেশি করে করতে হবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে। কারণ এই সময় হরমোনাল ইমব্যালেন্সটা বেশি হয়, যার কারণে হেয়ার ফল হয়। ক্যাস্টর অয়েল কি ভালো? অবশ্যই ভালো, যদি সেটা ভালো ক্যাস্টর অয়েল হয়ে থাকে। সুইট ক্রিমি ম্যাট লিপস্টিক কেমন? সুইট ক্রিমি ম্যাটটা তো জর্ডানার ভালো। রাইসা রহমান আপু কি লিখেছো? আপু আমি বলবে যে হিজাব টিউটোরিয়াল কই পাবো? আপু এটা অবশ্যই তোমরা আমার চ্যানেলে পাবা, আমার চ্যানেলের নেমটা দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রেখো। আমি জানি না কালকে টিউটোরিয়াল দিলে কয়জন দেখবা, সবাই তো কালকে বিজি থাকবা। আমার মনে হয় এখন থেকে চ্যানেলের নামটা ইয়ে করে রাখা উচিত, তাই না? ক্যাপশনে দিয়ে রাখা উচিত, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হতো। বাট আমি এটা ভুলে যাই অলওয়েজ, একটু মনে থাকে না। আচ্ছা, আমার হিজাব টিউটোরিয়াল, ইভেন আমার অনেক ধরনের মেকআপ টিপস ট্রিক্স টিউটোরিয়াল অ্যান্ড স্কিন কেয়ার রিলেটেড ইলাবোরেট যে টিউটোরিয়ালগুলো দেখতে চাও, ভিডিওগুলো দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা করবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কারণ আসলে কি পেজে না একটা ভিডিও শেয়ার করলে ওটা হারায় যায়, নিজেও আর খুঁজে পাই না। যতদিন না পর্যন্ত কেউ কমেন্ট করে ততদিন স্ক্রোল করে করে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে কি আছে হিজাব টিউটোরিয়াল? হ্যাঁ আপু আছে, এটা হিজাব না বাই দ্য ওয়ে, এটা হচ্ছে টারবান। সো আমি ট্যাগ করে দিয়েছি আমার চ্যানেলের নেমটা। আজকে শামিমা আফরিন আপু নাই, এই কারণে কেউ আমার চ্যানেলটা ট্যাগ করে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি তোমাদেরকে উপরে দিয়ে দিচ্ছি। কই পাবো? তুমি যে সিরামটা ইউজ করো, আমি যে সিরামটা ইউজ করি ওইটা পারফেক্ট হতে পাবা। আমার কাছে মনে হচ্ছে খাদির সেই সিরামটা বেস্ট। আর এটা অবশ্যই তোমরা পারচেস করতে হলে বিউটি বেসিক্স মল বিডিতে চলে যাবা, হ্যাঁ, তাদের কাছে এটা পাবা অথেন্টিকটা। আমি তাদের পেজের অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে। এখন যেভাবে পড়ছো সেভাবে তো নাই। আছে আপু, রাইসা রহমান আপুকে বলছে নাই। তুমি একটা অরেঞ্জ কালারের হিজাব দিয়ে ব্ল্যাক গেঞ্জি পরা দেখো, আছে দেখো, সুন্দর করে দিয়ে দিছি। কারণ রেগুলার তোমরা এটার জন্য অনেক রিকোয়েস্ট করো, আর এটা টিউটোরিয়াল আমি অনেক আগেই দিয়ে দিছি, বুঝছো? হ্যাঁ ইউটিউবে আছে, দেখো। আমি আমি তোমাকে দেখাই কোনটা। আমার আবার স্কিন কেয়ার লাইভ আছে আজকে, স্কিন কেয়ার করি না অনেক দিন হয়েছে, তো তোমাদের সামনে এসে করব। এই যে দেখো, এই যেটা, ঠিক আছে, এই যেটা দেখাই দিই জুম করে। এই দেখো হিজাব টিউটোরিয়াল এইটা, ঠিক আছে? আমার চ্যানেলে চলে গেলেই পাবা। কে বসে করি নাই। তানজিলা খান, বৃষ্টি আপু হাই, কি অবস্থা? সো এই তো এই ছিল এটা সম্পর্কে আমার রিভিউ। যাদের কালার হেয়ার, ড্যামেজ হেয়ার, রাফের, অবশ্যই এটা একটা মাস্টার প্রোডাক্ট। অনেক কিছুই তো ট্রাই আউট করো, এটা একটা ট্রাই আউট করলেই বুঝতে পারবা যে এটা আমি কেন এত সুনাম করতেছি। তো ইয়েস। আর এটা কিন্তু হেয়ার ফল কমাবে না, এটা জাস্ট তোমার ড্যামেজ রিপেয়ার করবে, হেয়ারটাকে ভালো রাখবে। হ্যালো মাহফুজা আপু, আচ্ছা আমি আছি, চলে যাই। আমি স্কিন কেয়ার লাইভ নিয়ে আসতেছি একটু পরে। তোমাদের যাদের স্কিন কেয়ার রিলেটেড প্রবলেম তারা হচ্ছে সেটাতে জয়েন করে ফেলবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।